বিসমিল্লাহির রহমানির রহিম। ফায়জা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। ভাই, ফায়জা রান্নাঘরে আবার আজকেও ভর্তার রেসিপি নিয়েছি। আজকের ভর্তা হয়েছে পেঁপে ভর্তা। বলে ভর্তা তো সবাই বানায়, আপনারা সবাই ভর্তা বানানি দেখছেন। আর ভর্তা যত পদের সবজি আছে তত পদের ভর্তা বানানো যায়। যত পদের সবজি আছে, বাংলাদেশের যত সবজি আছে তত পদের ভর্তাই বানানো যায়। এই যে আমি পেঁপেটা দেখেন ছুইলা নিতেছি, একদম সহজভাবে আমি ছুলতেছি পেঁপেটা। হ্যাঁ, আমি এক একটা ভর্তা, পেঁপে ভর্তা 3 সিস্টেমে করা যায়। হ্যাঁ, এটা নর্মাল সিস্টেম, যেটা নাকি সচরাচর সবাই করে হোটেল রেস্টুরেন্টে। হালকা একটু নুন দেয়, নুন দিয়ে আপনার ওই হলুদ একটু দিয়া সিদ্ধ করে, সিদ্ধ কইরা আপনার কেউ কাঁচামরিচ দেয়, কেউ শুকনো মরিচ দেয়, দিয়া করে কি কাঁচামরিচ শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো মতো ডইলা একখানে মিশাইলে সুন্দর একটা ভর্তা হয়ে যায়। তবে পেঁপে ভর্তাটা ডাক্তারি বৈজ্ঞানিক মতে পেঁপে ভর্তাটা অনেক একটা স্বাস্থ্যকর জিনিস, এটা উপকার, শরীরে ডাইজেস্টের জন্য উপকার। কারো যদি কষা থাকে, কারো যদি সমস্যা থাকে, গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, তাদের জন্য এটা উপকার একটা জিনিস। এই জন্যে ভাই, হ্যাঁ, আমরা সব সময় ভালো ভালো খাবার খাই, ঘরে বানায় খাই। আমরা বাইরে রেস্টুরেন্টে হোটেলে পুরান তেল দিয়া, বাসি তেল দিয়া বাসি খাবার বানায়, ওগুলো আমরা না খাই। হ্যাঁ, দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। আপনাদের কাছে দোয়া করি, দোয়া চাই, মাপ করি, মাপ চাই। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এই যে দেখেন, আমি পেঁপে কাইটা পরে আমি পেঁয়াজটা কাইটা নিতেছি। হ্যাঁ, পেঁয়াজটা কাইটা নিতেছি। বলে এই দুনিয়াতে আমরা সবাই এক একজনে এক একটা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। এই দুনিয়াতে আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, অথচ আল্লাহ পাক বলছে তোমরা এবাদত বন্দিগি নিয়ে ব্যস্ত থাকো। কেউ চাকরি করে, কেউ কন্ডাক্টরি করে, কেউ আপনার বিভিন্ন ধরনের চাকরি করে, কেউ বিভিন্ন ধরনের ব্যবসা করে, বাজারে ব্যবসা করে। বলে ভাই, ব্যবসা তো করতেই হবে, ব্যবসা করা সুন্নত। হ্যাঁ, বলে তার সাথে সাথে আল্লাহর হুকুম মানতেই হবে, কারণ আল্লাহর হুকুম মানা ফরজ। এই জন্যে বেশি বেশি আল্লাহ পাকের হুকুম মানি, হুজুর পাক সাল্লাহ সাল্লামের তরিকায় চলি। এই যে দেখেন, আমি ছোট্ট একটা সসপ্যানের মধ্যে দিয়ে দিছি, এখন এই যে সিদ্ধ করতেছি। হ্যাঁ, একদম সহজ একটা রেসিপি, অল্প সময় এটা হয়ে যায়। হ্যাঁ, এই জন্য ভাই, যে অল্প একটু হলুদ দিছি আমি শেষের দিক দিয়া। হ্যাঁ, আমি দেখছি হলুদের একটু গন্ধ গন্ধ ভাব থাকে, তখন আমি পরিমাণও কম দিছি এবং শেষের দিকে দিছি। হ্যাঁ, নুনটা আগে দিছি, কিন্তু আপনার হলুদটা আমি শেষের দিকে দিয়া এই যে দেখেন আমি সুন্দর করে মানে ওই পানির থেকে ওড়াইয়া নিয়ে আইতেছি। আমার সিদ্ধ হয়ে গেছে সুন্দর মতো। হ্যাঁ, এখন খুব গরম, এখন গরম দিকে আমি এই যে আমি সুন্দর করে গ্যাটার দিয়া আপনার এটার নাম আমি ভুলে গেছি, এটার দিয়া ম্যাশ করতেছি, এটা ম্যাশ করতেছি সুন্দর করে। গরমের জন্য হাতটা করতে পারলাম না, ম্যাশ করতেছি। এই যে ম্যাশ করা প্রায় শেষ। এখন আমি শুকনো মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা এগুলা দিয়া, সরিষার তেল দিয়া আমি এটা মাখমু। হ্যাঁ, এই জন্যে ভাই, যারা আপনারা ফায়জা রান্নাঘরের সাথে আছেন, আপনারা বেশি বেশি আমার এই ফায়জা রান্নাঘর মানে চ্যানেলটারে যারা ইউটিউবে দেখেন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিবেন। আমি এই যে একটু খালি বিট লবণ দিছি শেষের দিক দিয়া, আমি যে কোনো ভর্তাতে আমি বিট লবণ দেওয়া করি, বিট নুন দেওয়া করলে এই যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি, আপনার ওই জিনিসটা খাইতে একটু অন্যরকম স্বাদ লাগে। হ্যাঁ, এই জন্য আমি লাস্টে একটু বিট নুন দিছি। আর আমার দেখেন ভর্তাটা অত কালারফুল হয় নাই, কিন্তু
খাইতে সেই রকম মজা হয়েছে। এই যে দেখেন আমি কাঁচামরিচ দিয়ে দিছি, শুকনো